দেশের উচ্চশিক্ষা ব্যবস্থাকে একটি মাত্র নিয়ন্ত্রক সংস্থাতে আনার কথা আগেই বলা হয়েছিল জাতীয় শিক্ষানীতি অর্থাৎ ন্যাশনাল এডুকেশন পলিসিতে। এবার সেই প্রস্তাব কার্যকর করার পথে হাঁটছে কেন্দ্রীয় সরকার। আগে ওই বিলটির নাম রাখা হয়েছিল হায়ার এডুকেশন কমিশন অফ ইন্ডিয়া অর্থাৎ HECI। নতুন বিলটির নাম রাখা হয়েছে বিকশিত ভারত শিক্ষা অধীক্ষণ বিল। বলা হয়েছে নতুন নিয়ন্ত্রক সংস্থাটির তিনটি প্রধান ভূমিকা থাকবে: উচ্চশিক্ষা ব্যবস্থার উপর নিয়ন্ত্রণ, উচ্চশিক্ষার স্বীকৃতি প্রদান এবং উচ্চশিক্ষার পেশাগত মান নির্ধারণ। শুক্রবারই কেন্দ্রীয় মন্ত্রিসভা একটি বিলে অনুমোদন দিয়েছে, যাতে বলা হয়েছে পৃথক সংস্থার পরিবর্তে দেশের উচ্চশিক্ষা ব্যবস্থায় একটিই নিয়ন্ত্রক সংস্থা থাকবে। বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন অর্থাৎ ইউনিভার্সিটি গ্র্যান্ট কমিশন UGC, সর্বভারতীয় কারিগরি শিক্ষা পর্ষদ অর্থাৎ অল ইন্ডিয়া কাউন্সিল অফ টেকনিক্যাল এডুকেশন AICTE এবং জাতীয় শিক্ষক প্রশিক্ষণ পর্ষদ অর্থাৎ NCTE এদের পরিবর্তে একটি নিয়ন্ত্রক সংস্থা গঠন করা হবে, যাদের দ্বারা দেশে উচ্চশিক্ষা ব্যবস্থা পরিচালিত হবে। তবে টাকা পয়সা সংক্রান্ত কোনো ক্ষমতা থাকবে না তাদের হাতে, অর্থাৎ কোথায় কত টাকা বরাদ্দ হবে, কত টাকা খরচ হবে, সেই সংক্রান্ত সব ক্ষমতা ন্যস্ত থাকবে প্রশাসনের হাতে অর্থাৎ সংশ্লিষ্ট মন্ত্রকের হাতে। 2021 সালে ধর্মেন্দ্র প্রধান কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর দায়িত্ব গ্রহণ করার সময় থেকেই উচ্চশিক্ষা ব্যবস্থাকে একটি নিয়ন্ত্রক সংস্থার অধীনে এনে ফেলতে উদ্যোগী হয়েছিল কেন্দ্র। জাতীয় শিক্ষানীতি 2020তেও সেটির উল্লেখ ছিল। তবে নয়া প্রস্তাবটি কেন্দ্রীয় মন্ত্রিসভার অনুমোদন পেলেও মেডিকেল কলেজ এবং ল কলেজের উপর তাদের নিয়ন্ত্রণ থাকবে না বলেই জানানো হয়েছে। বর্তমানে দেশে কারিগরি শিক্ষা ব্যতীত বাকি উচ্চশিক্ষা বিভাগের তদারকি করে ইউনিভার্সিটি গ্র্যান্টস কমিশন। কারিগরি শিক্ষা বিভাগের তদারকির দায়িত্বে রয়েছে অল ইন্ডিয়া কাউন্সিল অফ টেকনিক্যাল এডুকেশন অর্থাৎ AICTE। NCTE শিক্ষকদের প্রশিক্ষণ সংক্রান্ত বিভাগের কাজকর্ম তদারকি করে। এই তিনটি সংস্থার পরিবর্তে একটি মাত্র নিয়ন্ত্রক সংস্থা গঠন করার পথে কেন্দ্র হাঁটছে। এই প্রতিবেদনটি অনলাইন ABP আনন্দ পত্রিকায় পরিবেশিত হয়েছে। আমি ভিডিওর মাধ্যমে শুধুমাত্র শেয়ার করার চেষ্টা করলাম। ভিডিওটি প্রত্যেকে দেখার জন্য ধন্যবাদ। প্রত্যেকে ভালো থাকুন, সুস্থ থাকুন।